Assalamualaikum dear students, hope all of you are well and safe and sound. I am also well. Welcome my students to the online class of Bajid Model School. Today we discuss about narration. Let's go to the board. At first we know about what is narration. Speech refers to the words of a speaker. That means বক্তা যাই বলে তাকে বলা হচ্ছে ন্যারেশন বা বক্তার বক্তব্যকে বলা হয় স্পিচ বা ন্যারেশন। আমরা জানি যে ন্যারেশন there are two kinds of narration. First one is direct narration or speech. Second one is indirect speech or narration. Now come to the definition of direct narration or speech. The actual words of the speaker may be quoted. This is called direct speech or narration. That means যখন বক্তার বক্তব্য সরাসরি কোনো কিছুই চেঞ্জ না করে পরিবর্তন না করে উপস্থাপন করা হয় তখন তাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ অর ন্যারেশন। এক্সাম্পল খেয়াল করো, হি সেড I am ill. This is an example of direct speech or narration. Now come to the definition of indirect speech or narration. When the speaker said without quoting his exact words. I am repeating again. When the speaker said without quoting his exact words, this is called indirect speech. That means বক্তার বক্তব্য যখন অন্যের দ্বারা বা অন্যভাবে উপস্থাপন করা হয় তখনই আমরা তাকে সরাসরি উপস্থাপন না করে অন্যভাবে উপস্থাপন করা হয় তখনই তাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর ন্যারেশন। আমরা ডিরেক্ট স্পিচের এক্সাম্পলটাকে ইনডিরেক্টে করেছি। এক্সাম্পল হিসেবে হি সেড দ্যাট হি ওয়াজ ইল। আশা করি সবাই বুঝতে পারছো। Now we discuss about the main things of narration. Direct narration or speeches has two main parts. First one is reporting part and second one is reporting speech. That means আমাদের যখন আমরা ফার্স্ট ডিরেক্ট ন্যারেশন নিয়ে আলোচনা করছি, ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকবে। প্রথমটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং দ্বিতীয়টি হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। ফার্স্টে আসো রিপোর্টিং ভার্ব। When a person starts the speaker's speech with that verb is called reporting verb. That means আমরা বলছি, এর এক্সাম্পলটা একটু দেখি। He said I am ill. When a person starts the speaker's speech, এখানে স্পিকারকে হি এবং কি বলছে উইথ দ্যাট ভার্বস, প্রথম যে ভার্বটা দিয়ে কথা বলা হচ্ছে তাহলে আমার এখানে সেড হচ্ছে ফার্স্ট ভার্বটা এবং সেই ভার্বটিকে বলা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। দ্যাট ভার্ব ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। নাও কাম টু দ্য রিপোর্টেড স্পিচ। দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স দ্য ইনভার্টেড কমা ইজ কল্ড দ্য রিপোর্টেড স্পিচ। দ্যাট মিন্স আমার ইনভার্টেড কমার মধ্যে বক্তার যে এক্সাক্ট বক্তব্যটা দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কাম টু দ্য এক্সাম্পল, হি সেড I am ill. That is, I am ill. This is our reported speech. Dear students, now we know about the rules of changing narration. আমরা ততক্ষণ পড়েছি ন্যারেশন কাকে বলে, কত প্রকারভেদের সংজ্ঞা এবং আমাদের যে ইম্পর্ট্যান্ট ডিরেক্ট ন্যারেশনের যে ইম্পর্ট্যান্ট দুটো পার্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। দ্যাট মিন্স আমরা যখন ন্যারেশনটাকে চেঞ্জ করতে যাব, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা যখন চেঞ্জ করতে যাব তখন আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে। আর এই রুলসটি প্রধানত এই চেঞ্জগুলো আসে সাধারণত এই চারটা জিনিসের উপর। ফার্স্ট ওয়ান, চেঞ্জিং অফ টেন্স। দ্যাট মিন্স আমাকে টেন্স চেঞ্জ করতে হবে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাব। চেঞ্জিং অফ পার্সন, আমার যে পার্সন আছে সে পার্সনগুলো চেঞ্জ করতে হবে। দ্যাট মিন্স তোমাদেরকে পার্সনের উপর যথেষ্ট
পরিমাণে জ্ঞান থাকতে হবে। আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এগুলোর উপরে তোমাদেরকে দক্ষ হতে হবে। নাম্বার 3, চেঞ্জিং অফ সেন্টেন্স। দ্যাট মিনস আমরা জানি যে আমাদের কাইন্ডস অফ সেন্টেন্সে 5টি সেন্টেন্স আছে। সেই সেন্টেন্সগুলো কোনটা কী ধরনের আমাদের সেই সম্পর্কে জানতে হবে, দক্ষ থাকতে হবে এবং এগুলোকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, যে যেই সেন্টেন্সেই থাকুক না কেন, সেন্টেন্সে যেই কাইন্ডস অফ সেন্টেন্সেই থাকুক না কেন, আমাদেরকে এগুলো অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ চেঞ্জিং অফ সাম ওয়ার্ডস। কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে যাব তখন অবশ্যই আমাদেরকে এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। নাও অ্যাট ফার্স্ট I discuss about the rules of changing tense. আমরা প্রথমে টেন্সটা কোন নিয়ম অনুসরণ করে আমরা চেঞ্জ করব আমরা সেটা আলোচনা করছি। টেন্স যখন ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচ নিয়ে আমরা কথা বলছি। এখন আমরা একটু আগেই রিপোর্টেড স্পিচ কী এবং রিপোর্টিং ভার্ব কী দুটো নিয়ে আলোচনা করেছি। আমরা একটু দেখি, যখন আমাদের রিপোর্টেড স্পিচটি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা এটা ইনডিরেক্ট করার সময় সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে পাস্ট ইনডিফিনিটে। অ্যাজ লাইক অ্যাজ সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা চেঞ্জ করে নেব পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকাকালীন অবস্থায় আমরা সেটা ইনডিরেক্ট করার সময় চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা যখন ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচটি পাবো তখন সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট কন্টিনিউয়াসে যখন থাকবে তখন সেটাকে আমরা রূপান্তর করে নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট টেন্সে যখন থাকবে তখন এটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রেখে দিব। আর ফিউচারে পেলে, ফিউচার টেন্সে পেলে এটা ফিউচার ইন দ্য পাস্ট ফর্মে চলে যাবে। দিস ইজ দ্য রুলস অফ চেঞ্জিং টেন্স। এখন আমাদেরকে তাহলে টেন্সের উপরে অনেক বেশি দক্ষ হতে হবে। আমাদের টেন্সের কাইন্ডস অফ টেন্স এবং আমাদের সেটাকে রূপান্তর করার যে প্রক্রিয়াটা সেটা আমাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে যদি আমরা ভালোভাবে ন্যারেশনটা শেষ করতে চাই। সেকেন্ড ওয়ান আমরা একটু আলোচনা করছি চেঞ্জ অফ মডাল অক্সিলারিজ। আমরা জানি মডাল অক্সিলারিজগুলো কী কী? শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উড, ওড টু, ডেয়ার, নিড, এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। যখন আমরা ন্যারেশন চেঞ্জিংয়ে যাব তখন আমাদেরকে এই মডাল অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্টে চেঞ্জ করার সময় অবশ্যই এই মডাল অক্সিলারিগুলোর চেঞ্জেস হবে না। অবশ্য আমরা আলোচনা করছি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচে যখন আমরা এই মডাল অক্সিলারিগুলো ভার্বগুলো পাবো তখন আমরা কিভাবে চেঞ্জ করবো একটু আলোচনা করি। শেল থাকলে আমরা অবশ্যই এটাকে চেঞ্জ করে শুড করে ফেলতে হবে। উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট, ক্যান বি হয়ে যাবে কুড বি, মে বি হয়ে যাবে মাইট বি, শেল বি হয়ে যাবে শুড বি, উইল বি হয়ে যাবে উড বি, শুড হ্যাভ হবে উড হ্যাভ, কুড হ্যাভ হবে কুড হ্যাভই থাকবে, মে হ্যাভ হয়ে যাবে মাইট হ্যাভ। নিড যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমার সেন্টেন্সে থাকবে, নিড তখন হয়ে যাবে সেটা চেঞ্জেস হয়ে যাবে নিডেড। আর ডেয়ারও যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে তখনই শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে ডেয়ার্ড। মাস্ট থাকলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে হ্যাড টু। মাস্ট হ্যাভ থাকলে, মাস্ট হ্যাভ প্লাস নাউন থাকলে সেটা মাস্ট হ্যাভ প্লাস নাউনে থেকে যাবে। ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা আরও কিছু রুলসের নিয়ে আলোচনা করছি। আমরা যখন সেন্টেন্সে উইশ, উড, রাদার, সুনার ও ইট ইজ টাইম যখন আমরা ডিরেক্ট ন্যারেশনে পাবো তখন এর পরে অবশ্যই আনরিয়েল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকবে, যেটা কখনোই পরিবর্তন হবে না। অপরিবর্তনীয় যে পাস্ট টেন্সগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকে। যেমন একটা এক্সাম্পল দেখো, দ্য উমেন সেড আই উইশ আই স্যাং। ইনডিরেক্ট করলে হচ্ছে দ্য উমেন সেড দ্যাট শি উইশড শি স্যাং। আনরিয়েল পাস্ট টেন্সটাও অপরিবর্তিত থাকছে। ইনডিরেক্ট স্পিচে হ্যাড বেটার সব পার্সনের সাথে অপরিবর্তিত থাকে, একটু খেয়াল করবে।
যখন ইনডিরেক্ট স্পিচে হ্যাড ব্যাটার সব আমরা পড়েছি যে পার্সন 3 প্রকার, সব ধরনের পার্সনের সাথে অপবর্তিত থাকে, কিন্তু সেকেন্ড পার্সনের সাথে আমরা নিম্নলিখিত উপায়ে পরিবর্তিত হতে পারে। যেমন সাবজেক্ট প্লাস অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড প্লাস সাবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করছি, দেখো। হি সেড টু মি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা হেড বেটারের রুলসটা নিয়ে আলোচনা করছি। ইনডিরেক্টে দেখো আমাদের এখানে আছে সেকেন্ড পার্সন আছে ইউ হ্যাড বেটার, সেকেন্ড পার্সন নিয়ে আলোচনা করছি। যেহেতু আমরা বলছি সব পার্সনের মধ্যে কিন্তু হ্যাড ব্যাটারটা অপরিবর্তিত থাকে, কিন্তু সেকেন্ড পার্সনের সময় যখন হ্যাড ব্যাটার ইউজ হবে তখন আমরা এইভাবেও পরিবর্তন করতে পারি। যেমন হি অ্যাডভাইসড মি, তো আমরা বলেছি অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড অ্যাড করতে হবে, তাহলে অ্যাডভাইসড মি টু ডু দ্য ওয়ার্ক। আরেকটি রুলস দেখো, মাইট, ও টু, শুড, উড, ইউজ টু ইনডিরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে। দ্যাট মিনস আমরা ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে যাব, যখন আমরা এই ওয়ার্ডগুলো পাবো সেগুলো অবশ্যই ইনডিরেক্ট স্পিচে অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে মাইট দিয়ে যদি অনুরোধ বোঝায়, আমাদেরকে খেয়াল করতে হবে, মাইট দিয়ে যখন অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাবে তখন ইনডিরেক্ট স্পিচ করার সময় আমরা কিভাবে ব্যবহার করবো একটু এক্সাম্পল সহকারে দেখি। ডিরেক্ট স্পিচে দেওয়া আছে হি সেড টু হার ইউ মাইট পোস্ট দ্য লেটার ফর মি। খেয়াল করো, এখানে মাইট দ্বারা কিন্তু রিকোয়েস্টই বোঝানো হচ্ছে যে তুমি আমার চিঠিটা একটু দয়া করে পোস্ট করে দাও। তখন আমরা ইনডিরেক্টে কী করছি, হি আস্কড হার। খেয়াল করো, আমরা কিন্তু সেডের পরিবর্তে এখানে কিন্তু আস্কড ব্যবহার করছি, টু পোস্ট দ্য লেটার। আল্লাহ। নাও কাম টু দ্য চেঞ্জেস অফ পার্সন। আমরা পার্সন কীভাবে পরিবর্তন করব এখন সেটা ছকের সাহায্যে আমি দেখিয়েছি। আসলে একটু আলোচনা করে নিই। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যখন থাকবে তখন আমরা কীভাবে আমাদের পার্সনটা চেঞ্জ করব খেয়াল করবে একটু। ফার্স্ট পার্সন যখন থাকবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আমার ইনডিরেক্ট স্পিচে যখন রিপোর্টেড স্পিচে যখন ফার্স্ট পার্সন দেওয়া থাকবে তখন আমাদেরকে রিপোর্টিং ভার্বের অবশ্যই সাবজেক্ট অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। যখন আমরা সেকেন্ড পার্সন পাবো ইন ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে তখন রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস আমরা যখন ফার্স্ট পার্সন পাবো তখন আমাদেরকে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে, আর যখন সেকেন্ড পার্সন পাবো আমাদেরকে তখন রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুসারে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আসো কাম টু দ্য থার্ড পার্সন। থার্ড পার্সন সবসময় অপরিবর্তিত থাকবে। উই ডিরেক্ট ন্যারেশনে আমরা যখন রিপোর্টেড স্পিচে পার্সন পাবো, বলতে যদি সব মানব জাতি ম্যানকাইন্ড পুরো মানুষকেই বোঝানো হয় তখন আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে সেটা অপরিবর্তিত থেকে আমরা ব্যবহার করব। নাম্বার 5-এ আসো। দ্বারা যখন স্পিকার এবং লিসেনার উভয়কেই বোঝাবে তখনই আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে অবশ্যই সেটাও অপরিবর্তিত থেকে যাবে। নাম্বার 6, ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য বা অভ্যাস বোঝালে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ অবশ্যই পরিবর্তন হবে। সেখানে পরিবর্তন হবে না, সেখানে কোনোরূপ পরিবর্তনই আমাদের করতে হবে না, যা আছে আমরা তাই লিখে দিব। যখন স্পিকারের উল্লেখ থাকে না, আমরা যখন দেখব আমাদের মাঝে মাঝে কিছু প্যাসেজ বা কিছু সেন্টেন্স আমরা যখন চেঞ্জ করতে যাব ওখানে দেখা যাবে যে স্পিকার বোঝা যাচ্ছে না, স্পিকার দেওয়া নেই, তখন আমরা সেই স্পিকার তার বদলে আমরা লিখব দ্য স্পিকার, আর সেন্টেন্স অনুসারে হি অথবা শি বসিয়ে আমরা কাজটি শেষ করে দেব। আসো আরেকটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্ব হিসেবে সে বসে তখন ইনডিরেক্ট ন্যারেশনে টেল বসানো হয়।
আবারও বলছি, ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্ব হিসেবে সে বসে, রিপোর্টিং ভার্বে আছে আমাদের সে, তখন আমাদেরকে ইনডিরেক্ট ন্যারেশনে টেল বসাতে হবে। সে এর পর যদি ইনডিরেক্টে অবজেক্ট বসাতে হয়, আবার বলছি, সে এর পর যদি ইনডিরেক্টে অবজেক্ট বসাতে হলে অবজেক্টের পূর্বে টু বসে, টেলের পর কখনোই আমরা টু বসাবো না। Dear students, now we discuss about some words which obviously changes in direct to indirect narration. The indirect narration করার সময় ডিরেক্ট ন্যারেশনের নিকটবর্তী কিছু শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হয়। এগুলো আমরা একটু ছকে দেখি কি কি জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হবে। ডিরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচে হিসেবে যদি আমাদের প্রথমে দেওয়া থাকে দিস, সেটি ইনডিরেক্ট স্পিচে দ্যাট হয়ে যাবে। যদি দেওয়া থাকে ধিস, হয়ে যাবে ধোজ। হিয়ার যখন সাবজেক্ট হিসেবে থাকবে আমাদের ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ হিসেবে, তখন হয়ে যাবে দেয়ার। অ্যাগো থাকলে হয়ে যাবে বিফোর, কাম থাকলে হয়ে যাবে আমাদের গো, ধাস থাকলে হয়ে যাবে সো, হিদার হয়ে যাবে থিদার, নাও থাকলে হয়ে যাবে দেন, হ্যান্ডস চেঞ্জ হয়ে যাবে দ্যান্স, টুডে হয়ে যাবে দ্যাট ডে। টুনাইট আমরা ডিরেক্ট স্পিচে যখন রিপোর্টেড স্পিচে পেয়ে যাব টুনাইট, আমরা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করে লিখতে হবে দ্যাট নাইট। টুমোরো যখন ইনডিরেক্ট স্পিচে আমরা চেঞ্জ করে ফেলবো, তখন আমাদেরকে লিখতে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। এস্টারডেকে চেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। আমরা যখন লাস্ট নাইট পাবো ডিরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচে, তখন আমাদেরকে সেটা চেঞ্জ করে লিখতে হবে দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট মান্থটাকে চেঞ্জ করে আমরা লিখতে হবে দ্য প্রিভিয়াস মান্থ অথবা দ্য মান্থ বিফোর। লাস্ট ইয়ারকে আমরা চেঞ্জ করে লিখব দ্য প্রিভিয়াস ইয়ার। ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় নেক্সট উইক আমাদের হয়ে যাবে দ্য ফলোয়িং উইক, নেক্সট ইয়ার হয়ে যাবে দ্য ফলোয়িং ইয়ার। এগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় কষ্ট কম হবে এবং আমরা সহজে এগুলো চেঞ্জ করে ফেলতে পারব। নাও কাম টু দ্য রুলস অফ চেঞ্জিং সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। আমাদের সেই প্রকারভেদ অনুসারে আমি ছকে সাজানোর চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা এভাবে মনে রাখলে উপকৃত হবে। আসো, লেটস গো টু দ্য discussion about the rules of changing sentence. We know that there are 5 kinds of sentence. All of you we are know it, and I try my best to discuss this very easily for you. প্রথমে চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব হিসেবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তখন আমরা রিপোর্টেড স্পিচে কীভাবে চেঞ্জ করব আমরা একটু আলোচনা করে ফেলি। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে সেট থাকলে সেই সেট অপরিবর্তিত থাকবে। আবারও খেয়াল করো, এটা শুধুমাত্র অ্যাসার্টিভের বেলায় আমরা আলোচনা করছি। সেট থাকলে সেট অপরিবর্তিত থাকবে। আমরা যখন ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসেবে সেট টু পাবো, তখন সেটা হয়ে যাবে টোল্ড ইনডিরেক্ট ন্যারেশনে। যখন আমরা ডিরেক্ট ন্যারেশনে সে টু অথবা সেস টু পাবো, তখন সেটা চেঞ্জ হয়ে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ হয়ে যাবে টেলস অথবা টেলস ব্যবহৃত হবে। রিপোর্টিং ভার্ব যখন আমরা ডিরেক্ট ন্যারেশনে পেয়ে যাব সেস অথবা সেস টু অথবা সে টু, খেয়াল করো, তখন রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্বের যখন আমরা ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব হিসেবে পাবো সেস অথবা সেস টু অথবা সে টু, তখন আমাদের রিপোর্টিং স্পিচের টেন্সের কোনোরূপ পরিবর্তন হবে না। নাম্বার 5, রিপোর্টিং ভার্ব যখন সেট অথবা সেট টু পাবো আমরা, তখন রিপোর্টিং স্পিচে
এ টেন্সের পরিবর্তন হবে। তার মানে সেট এবং সেট টু থাকলে আমরা রিপোর্টিং স্পিচটাকে টেন্সের পরিবর্তন করে ফেলব। নাম্বার 6, রিপোর্টিং স্পিচ চিরন্তন সত্য হলে, দ্যাট মিনস ইউনিভার্সাল ট্রুথ হলে, রিপোর্টিং স্পিচটা ডিরেক্ট ন্যারেশনে যখন রিপোর্টিং স্পিচটা আমাদের চিরন্তন সত্য হবে, তখন ইনডিরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময়, রূপান্তর করার সময় আমরা অবশ্যই টেন্সের কোনো পরিবর্তন করব না। আমরা একটু আগেও বলে এসেছি। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা অবশ্যই আমাদেরকে রিপোর্টিং ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের পরে যে কমা আছে, ইনভার্টেড কমা, রিপোর্টিং স্পিচটা যে ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেই ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদেরকে দ্যাট বসাতে হবে। নাও উই ডিসকাস অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে আমাদের ডিরেক্ট ন্যারেশন, তখন আমরা কিভাবে ইনডিরেক্টে রূপান্তর করব আমরা আসো এখন সেটা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচ, মানে আমাদের রিপোর্টেড স্পিচটা যদি যখন দেওয়া থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অবশ্যই আমাকে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এই কথাটি প্রতিটা সেন্টেন্সের বেলায় প্রযোজ্য। আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সই অবশ্যই চেঞ্জ করে নিয়ে আসতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আসো নাম্বার 2তে কি বলছি, রিপোর্টিং ভার্ব হিসেবে ইন্টারোগেটিভে যখন সে অথবা সে টু থাকবে, এটা রিপোর্টিং ভার্ব হিসেবে যখন থাকবে, তখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব আস্ক অথবা এনকোয়ার। আবার বলছি, আস্ক অথবা এনকোয়ার। নাম্বার 3 আসো কি আলোচনা করছি, রিপোর্টিং ভার্বের হিসেবে ডিরেক্ট ন্যারেশনে যখন সেট অথবা সেট টু থাকবে, আমরা তখন ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব আস্কড অথবা ইনকোয়ার্ড। আবার বলছি, আস্কড অথবা ইনকোয়ার্ড। দ্যাট মিন্স আমার টেন্স অনুসারে বুঝবে। এখানে যদি সে অথবা সে টু বসে, আমরা সেখানে লিখছি আস্ক। দ্যাট মিন্স আমার প্রেজেন্ট ফর্ম থাকলে আমি সেখানে প্রেজেন্ট ফর্মেই লিখব, আর আমার যদি পাস্ট ফর্মে থাকে রিপোর্টিং ভার্বটা, আমি তাহলে আমাদের অবশ্যই ইনডিরেক্ট করার সময় সেটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। নাম্বার 4, রিপোর্টিং স্পিচ, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচের যদি আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, দ্যাট মিন্স ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সগুলো থাকে সেটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। সেই রিপোর্টিং স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, দ্যাট মিন্স আমরা সবাই জানি অক্সিলারি ভার্বগুলো কী কী, হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট। এটার সাথেও কিন্তু আসলে মডেল অক্সিলারি ভার্বগুলো ঢুকে যাচ্ছে। এই ধরনের ভার্ব দ্বারা বা ডু, ডিড, ডাজ, যখন এই ধরনের ভার্ব দ্বারা শুরু হলে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে শুরু করতে হবে ইফ বা ওয়েদার দ্বারা, এগুলোর পরিবর্তে লিখতে হবে ইফ বা ওয়েদার। আসো 5 নাম্বার, রিপোর্টিং স্পিচ যখন ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাহলে আমাদেরকে এবার ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো জানতে হবে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোয়ার, হোম, হোয়েন, হাউ। দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে সেই রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয় এটাকে। এগুলো আমাদের জানতে হবে ভালোভাবে। হোয়েন, হাউ, হোয়ার, অ্যাটসেট্রা, এগুলো দিয়ে যখন আমাদের শুরু হবে, তখন ইনডিরেক্ট ন্যারেশনে ইফ বা ওয়েদার না বসে ওই প্রোনাউনটি বসবে। দ্যাট মিন্স হু দিয়ে যদি শুরু হয় আমাদের সেন্টেন্সটি, তখন সেখানে হুয়ে বসে যাবে। হোয়েন দিয়ে শুরু হলে হোয়েনে বসে যাবে। নাও কাম টু দ্য নাম্বার 6, ইনভার্টেড কমা উঠে যাবে কিন্তু দ্যাট বসবে না। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আমাদের বাচ্চারা প্রায় সময় হেজিটেশনে পড়ে কোথায় দ্যাট বসবে, কোথায় দ্যাট বসবে না। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা এখানে দেখিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা কোনো প্রকার দ্যাট বসাবো না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটি যে কথাটি ইম্পর্ট্যান্ট কথাটি আছে, এটা এক্সট্রা একটা ইনফরমেশন তোমাদের জন্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ এর শুরুতে দ্যাট থাকলে আমাদের যখন অ্যাসার্ট সেন্টেন্সটা অ্যাসার্টিভ আমরা বুঝতে পারছি,
এরপরে আমরা সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচে যখন আমরা দেখব রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে দ্যাট দিয়ে, তাহলে ইনডিরেক্ট স্পিচে এই উক্ত দ্যাটের জায়গায় ইট ব্যবহার করে চেঞ্জ করাটা সবচেয়ে ভালো। Dear students, now we discuss about imperative sentence. While we find indirect speech imperative sentence, then how we will change this sentence into indirect narration. যখন imperative sentence পাবে ডিরেক্ট স্পিচ হিসেবে, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচ হিসেবে, তখন কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করবে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 1, রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচ, ভার্বটি রিপোর্টেড স্পিচে যদি রিকোয়েস্ট বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি যখন আমাদেরকে রিকোয়েস্ট বোঝাবে, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমরা সেই রিপোর্টিং ভার্বটিকে অর্ডার অথবা কমান্ড হিসেবে লিখতে হবে চেঞ্জ করে। যখন রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচ দ্বারা ক্ষমা করা বোঝাবে, কাউকে ক্ষমা করা বোঝানো হয়, তখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে এই ক্ষমার পরিবর্তে আমরা সেখানে বেগ আমাদেরকে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। যখন ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা আমাদেরকে উপদেশ বোঝায়, টিচার উপদেশ দিচ্ছে, বাবা মা উপদেশ দিচ্ছে, সেই উপদেশ বুঝালে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা চেঞ্জ করে অ্যাডভাইস বসাতে হবে। এরপরে 4 নম্বরে আসলে দেখছি উপরের কোনোটি যদি না বোঝায়, দ্যাট মিনস রিকোয়েস্টও বুঝালো না, ক্ষমাও বুঝালো না, উপদেশও না বুঝিয়ে যখন ডিরেক্ট ন্যারেশনে আমাদেরকে এগুলো তিনোটার একটাও না বুঝাবে, তখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করার সময় টেল দিয়ে চেঞ্জ করব। নাম্বার 5, রিপোর্টিং ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচটি মেইন ভার্ব দিয়ে শুরু হলো। আবার বলছি, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই প্রথমে মেইন ভার্ব দিয়ে শুরু হয়, অনেক ক্ষেত্রে তার পরিবর্তনও আমরা দেখতে পাই। সেজন্য এখানে লেখা হয়েছে মেইন ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। আবার আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের কজটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে, আমাদের রিপোর্টিং স্পিচটি যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তখন আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাতে হবে, রিপোর্টিং স্পিচটি হুবহু লিখতে হবে এবং টেন্সের কোনোরূপ পরিবর্তন হবে না। এটি তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, আশা করি সবাই বুঝতে পারছো। নাম্বার 6, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, এতক্ষণ তো আমরা অ্যাসার্টিভ নিয়ে অ্যাসার্টিভ দ্যাট মিনস অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ বোধক হলে আমরা কি করব, আর এখন আমরা আলোচনা করছি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন আমরা রিপোর্টিং ভার্বের পরে নট টু বসাতে হবে, রিপোর্টিং ভার্বের পরে আমরা নট টু বসিয়ে দিব। নাম্বার 7, রিপোর্টিং স্পিচে যদি প্লিজ থাকে, এই প্লিজ থাকলে আমরা ইনডিরেক্ট করার সময় কাইন্ডলি, রিপোর্টিং ভার্বে আমরা কাইন্ডলি কথাটি ব্যবহার করতে পারবো, অথবা প্লিজ বাদ দিয়ে করলেও চলবে। আসলে ডিরেক্ট ন্যারেশনে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ যখন ভোকেটিভ কেস, দ্যাট মিনস কাউকে সম্বোধন করা, ভোকেটিভ কেস কাউকে সম্বোধন করে যখন কথা বলতে হবে তখন আমাদেরকে অ্যাড্রেসিং যোগ করতে হবে বা বাদ দিতে হবে। তুমি অ্যাড্রেসিং অ্যাজ দেম এটা করে লিখলেও হবে, অথবা সেই ভোকেটিভ কেসটি বাদ দিলেও হবে। আসো নাম্বার 9, রিপোর্টিং স্পিচটি যদি লেট দ্বারা প্রস্তাব বুঝালে, লেট দ্বারা শুরু হবে কিন্তু সেই লেট দিয়ে কোনো প্রস্তাব বোঝাচ্ছে, প্রপোজ বোঝাচ্ছে, তখন আমরা চেঞ্জ করে ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব এই লেট প্রস্তাবের পরিবর্তে আমরা প্রপোজ অথবা সাজেস্ট লিখতে হবে। না কাম টু দ্য নাম্বার 10, লেট যুক্ত সেন্টেন্সের বেলায় রিপোর্টেড স্পিচে লেট যখন থাকবে তখন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এটা শুধুমাত্র লেট যুক্ত সেন্টেন্সের বেলায়, ইম্পারেটিভ সেন্টেন্সে সব সেন্টেন্সের মধ্যে লেট থাকে না, আমরা জানি ইম্পারেটিভে, কিন্তু যেখানে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকবে সেই লেট যুক্ত সেন্টেন্সের বেলায় বলা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসবে। নাম্বার 11,
লেট যুক্ত সেন্টেন্সে রিপোর্টিং স্পিচে সাবজেক্টের পরে শুড অবশ্যই আমাদেরকে বসাতে হবে। আসো আমরা এতক্ষণ কথা বলেছি লেট দ্বারা প্রস্তাব বুঝালে এবং লেট দ্বারা আমাদের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আছে বা নেগেটিভ সেন্টেন্সগুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করেছি। নাম্বার 13 রুলসে আসো আমরা একটু দেখি। ডিরেক্ট স্পিচে লেট দিয়ে প্রস্তাব না বুঝালে তখন আমরা কি করব? তখন ইনডিরেক্ট নারেশনের সাবজেক্টের পরে মে অথবা মাইট বি অ্যালাউড টু আমাদেরকে বসাতে হবে। নাম্বার 14 ডিরেক্ট নারেশনে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যখন থার্ড পারসন হবে, আবার বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যখন থার্ড পারসন হবে তখন দ্যাটের পরে উই বসবে। নাম্বার 15 রুলস ডিরেক্ট ন্যারেশনে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে, আবার বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে দ্যাটের পরে আমরা দে বসাবো। নাম্বার 16 ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে, স্যার কথাটি উল্লেখ থাকে, ইনডিরেক্টে আমরা সেটা লিখব রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে লিখব রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। নাও উই ডিসকাস অ্যাবাউট অবজেক্টিভ সেন্টেন্স। আমরা এখন আলোচনা করছি আমাদের ডিরেক্ট স্পিচে যখন অবজেক্টিভ সেন্টেন্স পাবো রিপিটিং স্পিচ হিসেবে তখন আমরা কি করব? অ্যাট ফার্স্ট নাম্বার 1 ইনভার্টেড কমা তুলে দিব এবং তার পরিবর্তে দ্যাট বসাবো। নাম্বার 2 রিপোর্টিং ভার্ব উঠে যাবে, তার পরিবর্তে আমরা অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশনে উইশ অথবা প্রে ব্যবহৃত করব। নাম্বার 3 অবজেক্টিভ সেন্টেন্সের বেলায় ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে অথবা মাইট বসবে। এটি শুধুমাত্র অবজেক্টিভ সেন্টেন্সের বেলায় এই কাজটি হবে। নাম্বার 4 অবজেক্টিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এটা আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্রকারভেদে যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সকে আমাদেরকে অবশ্যই রিপোর্টিং স্পিচে যেই সেন্টেন্সেই থাকুক না কেন ইনডিরেক্ট করার সময় আমাদেরকে সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে ফেলতে হবে। নাও অ্যাট লাস্ট উই ডিসকাস অ্যাবাউট এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা যখন ডিরেক্ট ন্যারেশনে এক্সক্লেমেটরি সেন্টেন্স পাবো ইনডিরেক্ট করার সময় আমরা কী করব একটু দেখে নিই। নাম্বার 1 ইনভার্টেড কমা তুলে দিয়ে তার পরিবর্তে দ্যাট বসাবো, এটাই প্রথম কাজ আমাদের। রিপোর্টিং স্পিচের ভার্ব অনুযায়ী আনন্দ, জয়, হুররে এই ধরনের কথাগুলো যখন আমরা পাবো তখন এক্সক্লেম উইথ জয়, ডিলাইট এই কথাগুলো আমরা ইউজ করব। যখন বিস্ময় বুঝাবে আমাদের রিপোর্টিং স্পিচ দ্বারা যখন বিস্ময় বুঝাবে তখন আমরা লিখব এক্সক্লেম উইথ ওয়ান্ডার অর সারপ্রাইজ। যখন আমাদের ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং স্পিচে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা দুঃখ বা বিষাদ বুঝাবে তখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে ব্যবহার করব এক্সক্লেম উইথ গ্রিফ অর সরো। শুভ ইচ্ছায়, কোনো একটা ভালো ইচ্ছায় আশীর্বাদে আমরা শুভেচ্ছায় বুঝাবো ডিরেক্ট ন্যারেশনে, আমরা ইনডিরেক্ট করার সময় অবশ্যই লিখব উইশ। কাউকে বিদায় জানাচ্ছি বা এই ধরনের যে সেন্টেন্সগুলো পাবো সেই সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনে আমরা যখন পাবো সেটা আমরা ইনডিরেক্ট চেঞ্জ করার সময় আমরা সেখানে ইউজ করব বিট। প্রতিজ্ঞা বুঝালে, শপথ যখন আমরা বুঝাবে আমাদের ডিরেক্ট ন্যারেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন রিপোর্টেড স্পিচে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা প্রতিজ্ঞা বা শপথ বুঝাবে তখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার সময় প্রতিজ্ঞা বা শপথের পরিবর্তে সয়ার লিখব। এবং অ্যাট লাস্ট যখন আমাদের ডিরেক্ট ন্যারেশন রিপোর্টেড স্পিচটি হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হবে তখন তার পরিবর্তে হোয়াট এবং হাওয়ারের পরিবর্তে আমরা রিপোর্টিং স্পিচটি যখন ইনডিরেক্টে চেঞ্জ করব তখন গ্রেটলি, ভেরি, ভেরি মাচ অথবা গ্রেট দ্বারা বাক্যের ভাবটি প্রকাশ করতে হবে। আশা করি বুঝতে পারছো।
মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আমাদের প্যাসেজ ন্যারেশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে। সবাই ভালো থাকবে। উইশ ইউ গুড লাক। আল্লাহ হাফিজ।